হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক শিপিং উইথ বিজয় ইউটিউব চ্যানেল। তো যারা থাম্বনেলটা দেখে আজকের ভিডিওটা ক্লিক করছে, এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কিন্তু আমি যে টপিকস গুলো বলবো, যে তিনটা বিজনেস আইডিয়া আপনাদেরকে দিব, এটা মোটেও সহজ হতে যাচ্ছে না। এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং আপনাদের টাইম নিয়ে মাইন্ড সেট আপ দিয়ে এটা কাজটা রানিং করতে হবে। আপনি যদি টাইম, মেন্টালিটি সবকিছু একসাথে কনসেপ্ট করে এই রানিং কাজগুলো করতে পারেন, অবশ্যই বিজনেসগুলো আপনার জন্য অনেক বেটার এবং সম্পূর্ণ বিনা টাকায় আপনি রান করতে পারবেন। ওকে, আগে আমরা স্পয়লার না করি, তার আগে আমরা ভিডিওতে জাম্প করি। ওকে ভাই ব্রাদার, তো আমরা যে তিনটা বিজনেস আইডিয়া দিব, তার প্রথমটা হচ্ছে ডিজিটাল ব্রোকার। ডিজিটাল ব্রোকার জিনিসটা কি? আসলে দালাল জিনিসটা শুনতে আমাদের খারাপ শোনায়, বাট আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে দালালি, ডিজিটাল দালাল। এখন ডিজিটাল দালালটা কি, এটা শুনতে অনেক খারাপ শোনায়। এনিওয়ে, এইখানে কিন্তু অনেক টাকার একটা ব্যাপার স্যাপার থাকে, বা অনেক টাকা একটা ইনকাম করার সোর্স থাকে। দেখেন, আমরা যদি অনলাইনে বাই সেল করতে যাই, তাহলে আমাদের ট্রাস্টেড একজন পার্সন লাগে। এই ট্রাস্টেড পার্সনকেই মেনলি ডিজিটাল ব্রোকার বলা হয়। তো এই ডিজিটাল ব্রোকারের কাজটা কি, বা আপনি ব্রোকারিং করে কিভাবে ইনকামটা করতে পারবেন? দেখেন, এখানে দুই তিনটা ওয়ে আছে ইনকাম করার, তার মধ্যে আমি আপনাদেরকে সবকিছু বিশ্লেষণ করে খুলে বলি। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার যারা কন্টেন্ট ক্রিয়েশন, নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা শাইনিং কন্টেন্ট ক্রিয়েটর, তাদের ভিডিওতে ভিউজ আসতেছে, বাট তারা কাদের কাছে স্পন্সর নেবে এইটা তারা জানে না। এখন আপনি মিডলম্যান হিসাবে যারা স্পন্সর দিবে তাদের সাথে যোগাযোগ করে আপনি এদেরকে স্পন্সরটা নিয়ে দিলেন। এখান থেকে কিন্তু আপনি কিছু একটা অ্যামাউন্ট নিতে পারবেন। এটা কিভাবে সম্ভব? দেখেন, আপনার অবশ্যই ভিউজ এবং চ্যানেলের সাবস্ক্রাইবার সবকিছুর উপর একটা টার্গেট আছে, যে হ্যাঁ, আমি আপনাকে এত ভিউজ দিব, এত সাবস্ক্রাইবার ওনার চ্যানেল, এই টাকাটা আমার লাগবে। সে দিল। এখন আপনার ওই টাকা থেকে আহ, কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি খুঁজে নিলেন। অবশ্যই তাদের সাথে আপনার ভালো কানেকশন থাকতে হবে। একজন দালালের যদি ভালো কানেকশন না থাকে, সে কিন্তু দালালি করতে পারবে না। তো এই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের সাথে কম বেশি আপনার কানেকশন রাখতে হবে। যারা স্পন্সর দেয় তাদের সাথেও আপনার কম বেশি কানেকশন রাখতে হবে। তো আপনার এই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে খুঁজবেন, যে আপনার যে বাজেটটা সে দিচ্ছে সেখানে আপনার লাভ্যাংশ রেখে কোন বাজেটে আপনি তাদের দ্বারা কাজটা করায় নিতে পারবেন। এরকম আপনার দুই তিনটা কন্টেন্ট ক্রিয়েটর খোঁজার পরে দেখবেন একজন ফাইনালি রাজি হয়ে গেছে। তো যে রাজি হবে তার দ্বারা আপনার কাজটা করায় নিতে পারবে। এখান থেকে কিন্তু আপনি একটা অ্যামাউন্ট লাভ পেয়ে গেলেন। এটা হলো প্রথম মেথড। আমরা যদি এখন দ্বিতীয় মেথডটা ধরি, দ্বিতীয় মেথডটা হচ্ছে, এখন অনলাইনে কিন্তু অনেক বাই সেলিং হয়। সেটা হচ্ছে অনেক গেমিং আইডি, অনেক ইউটিউব চ্যানেল, অনেক ফেসবুক পেজ, এই যে সেলিং গুলো হয়, এটা চাইলে বর্তমানে আপনি ফেসবুক পেজের দ্বারা করতে পারবেন। এটা কিভাবে সম্ভব? আপনাকে কন্টেন্ট মেকিং করতে হবে, যে আমি বাই সেল করি, কন্টেন্ট বুস্টিং করতে হবে। এটাতে অবশ্যই আবার চার্জ খরচ আছে। বাট আপনি যদি এগুলোর বাইরে গিয়ে কয়েকটা গ্রুপ কিনে নিতে পারেন, বা গ্রুপ যদি বানাইতে পারেন নিজে, তাহলে ওই গ্রুপের দ্বারা কিন্তু আপনি এই বিজনেসটা রান করতে পারবেন। বা আমরা যদি কয়েকটা রানিং, যদি আমরা একটা মানে মানে প্রফিটেবল বিজনেস হিসাবে ধরি, সেটা হচ্ছে এই বিজনেসটা। এটা কিভাবে সম্ভব? আপনি যদি এইভাবে করেন, বিনা টাকাতে করতে পারলেন। এখন আপনি যদি ফ্রি মানে পেইড ভাবে করতে চান, তাহলে আপনাকে একটা ওয়েবসাইট মেকিং করতে হবে, যেখানে আমি যদি চ্যানেল বিক্রি করি, আমার সব ডিটেলস যাবতীয়, আমার বাজেট কত, ওইখানে গিয়ে আমি এটা দিলাম, যে আমার এই বাজেটে, ওইটা আপনি অ্যানালাইসিস করে আপনার সেলিং বাজেট কত, বা আপনি ওখানে লাভ রেখে ওইটা আবার ওইখানে পাবলিক করে দিলেন। তাহলে সেটা যারা, আমি যদি আমার চ্যানেল প্রয়োজন, আমি আপনার ওয়েবসাইটে ভিজিট করলাম, ভিজিট করে ওইটা আমি কিনে নিলাম। আপনার আমাকে অ্যাক্সেসটাও দেওয়া হয়ে গেল, এবং যে বিক্রি করতেছে তাকে টাকাটাও দেওয়া হয়ে গেল। অবশ্যই এইটার জন্য আগে আপনার ট্রাস্ট অর্জন করতে হবে। ট্রাস্ট অর্জন করার জন্য আপনার অনেক কন্টেন্ট বানাইতে হবে, আপনাকে ভিডিও বুস্ট করতে হবে রেগুলার। এটা কিন্তু আমি আপনাকে পেইড ভার্সনটা বললাম, এভাবে কিন্তু আপনি করতে পারবেন, এবং ফ্রি ভার্সনটাও কিন্তু আমি আপনাকে বলে দিলাম। এই গেল দুইটা ওয়ে। এখন থার্ড যেটা ওয়ে, সেটা হচ্ছে আপনার, সরি, এটা গেল প্রথম ওয়ে। এবং সেকেন্ড যেটা ওয়ে, সেটা হচ্ছে অ্যাড ম্যানেজার। আর অ্যাড ম্যানেজারটা কি? দেখেন, অ্যাডস মার্কেটিং বা অ্যাডস ম্যানেজমেন্ট, এই জিনিসটা নিয়ে অনেক কথা বলা হয়ে গেছে। এটা নিয়ে আমি আবার নতুন করে কথা বলতেছি। বর্তমান কিন্তু একজন অ্যাডস ম্যানেজারের ভ্যালু অনেক, বাট আমরা আমাদের যে ওয়েটা আছে এইটা আমরা ঠিক করতে পারি না এখনো। আমরা সেই পুরাতন ওয়েতেই অ্যাডস সার্ভিসটা দিতে চাচ্ছি, বাট ইটস নট ফেয়ার। এভাবে আপনাকে কাজ করা যাবে না। আপনাকে একটা ওয়ে বের করতে হবে, যে কিভাবে করলে আসলে আপনার এটা প্রপার হবে। তো এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই তো অ্যাডস এর প্রতি অ্যাট্রাক্টিভ থাকতে হবে, অ্যাড শিখতে হবে। এটা গেল আপনার প্রথম সপ্তাহ। ধরেন আমি আপনাকে 3টে সপ্তাহ ভাগ করে দিচ্ছি। প্রথম সপ্তাহে অবশ্যই আপনাকে অ্যাডস এর প্রতি মনোযোগী হইতে হবে। এক সপ্তাহে অ্যাডস শেখা পসিবল না, বাট তাও আপনাকে যতটুকু সম্ভব শিখতে হবে। আপনি শিখলেন অ্যাডস ম্যানেজার, অ্যাডস মার্কেটিং, কিভাবে কি কাজ করে সবকিছু শিখলেন। দ্বিতীয় সপ্তাহে আপনার কন্টেন্ট এডিটিং শিখতে হবে। নর্মালি এক সপ্তাহে কেউ এত প্রফেশনাল এডিটর হইতে পারবে না, বাট আপনাকে যতটুকু দরকার ততটুকু এডিট করা জানতে হবে।
এবং থার্ড সপ্তাহে আপনাকে কন্টেন্ট মেকিং করতে হবে। কন্টেন্ট মেকিংটা কি বিষয়ে, কোন প্রোডাক্টের উপর কিভাবে অ্যাড করা যায়, বা কোন অ্যাডস দিয়ে কোন প্রোডাক্টের সেল বেশি হয়, বা কোন সময় কোন প্রোডাক্টের সেল ভালো হয়, বা কোন সময় কোন কন্টেন্টটা লিড করতে হবে নাকি SMS করতে হবে, এই জিনিসগুলোর উপরে যখন আপনি এক সপ্তাহ ভিডিও বানাবেন তখন আপনার একটা সোশ্যাল নেটওয়ার্ক বেস তৈরি হবে। সেটা যদি এক সপ্তাহে তৈরি না হয় 2 সপ্তাহ লাগবে, 3 সপ্তাহ লাগবে, এইভাবে কিন্তু আপনার একটা নেটওয়ার্ক তৈরি হবে। তখন কিন্তু অ্যাজ এ আমি কাস্টমার হিসেবে আমি আপনাকে বলতে পারি যে ভাই দেখেন, আমি আপনার কাছে সাজেশন দিতে পারি যে আমার যে এই প্রোডাক্টটা আছে এটা কিভাবে কি করলে ভালো হয়। তো আপনি চটিয়ে কথা বলা জমানোর দরকার নাই, আপনি তার সমস্যাগুলো শুনলেন এবং আপনি তাকে একটা অফার করবেন যে ভাই আমি আপনার জন্য 1 মাসে এই অ্যাডস মার্কেটিংটা চালাইতে পারি, আপনার যদি ভালো লাগে আমাদের সার্ভিসটা, পরে আপনি পরবর্তী মাস থেকে রিনিউ করিয়েন। তো এইটা করলে কিন্তু আপনার কাস্টমার বেসটা তৈরি হবে, এবং এই ওয়েটা কেউ এখনো ফলো করে না। এর কারণটা কি, সবাই ওই অ্যাডস চালায়, অ্যাডস চালিয়ে সেল করতে চায়, বাট এটা আসলে এই সময় কাজ করানোটা অনেকটা কঠিন। আপনি যখন আপনার মানে সার্ভিস সম্পর্কে মানুষকে জ্ঞান দিবেন তখন আপনার কাছ থেকে মানুষ সার্ভিসটা নিতে আগ্রহী হবে বেশি। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, কন্টেন্ট মেকিং। কন্টেন্ট মেকিং দিয়ে আপনি অনায়াসে কিন্তু সেল করতে পারবেন, এবং আমি দেখছি বর্তমান সময়ে যারা একটু ভালোভাবে এটা নিয়ে পারফেক্ট আছে তারা কন্টেন্টের উপর বেস করে কিন্তু অ্যাপসগুলো এভাবে রান করতেছে বা অ্যাডস ম্যানেজারিংটা করতেছে। এটা কিন্তু একদম ফ্রিতে, এখানে কাস্টমার সবকিছু, আপনি জাস্ট সবকিছু সাজায় দিবেন, লিড তৈরি করে দিবেন, দিয়ে ক্যাম্পেইন তৈরি করে দিবেন। এটা গেল দ্বিতীয় ওয়ে। এবং তৃতীয় ওয়ে, এই দুইটা জিনিস আপনাদের কাছে একটু ক্রিটিক্যাল লাগতে পারে, বা থার্ড ওয়েটা একটু সহজ, সেটা হচ্ছে ইউটিউবিং। ভাই ইউটিউবিং করে কেমনে কি, ভাই দেখেন ইউটিউবিং এ যে পরিমাণ টাকা আছে এই পরিমাণ টাকা এগুলাতে নাই। এখন সেটা আপনি ইউটিউব অটোমেশন করতে পারেন উইথ ফেস, উইথ ফেসলেস অটোমেশন, বা আপনি উইথ ফেস আমার মতো কন্টেন্ট তৈরি করতে পারেন। এখন কি নিয়ে কন্টেন্ট বানাবেন, দেখেন ভাই মানুষের কন্টেন্টের অভাব নাই, আপনি কি জিনিস নিয়ে কাজ করতে পারবেন এটা আপনি নিজে সিলেক্ট করতে পারবেন। হয়তো আপনি প্রথম 3-4 মাস সফলতা পাবেন না, বাট 6-7 মাসের ক্ষেত্রে যা দেখবেন আপনার যদি রেগুলারিটি মেনটেন্স থাকে, অবশ্যই এইখান থেকে আপনি আশা করা যায় আপনি একটা হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এবং আপনি যদি ইউটিউব অটোমেশন নিয়ে কাজ করেন তাহলে তো কোনো কথাই নেই। অটোমেশনে কি 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 করতে হবে, কিভাবে করতে হবে, সব কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো আপনি যদি অটোমেশন নিয়ে করতে চান তাহলে তো কোনো কথাই নেই, অনায়াসে আপনি অটোমেশন করে আর্নিং করতে পারবেন। আর এর জন্য আপনাকে ভ্যালিড মেথড ইউজ করতে হবে, আপনার থার্ড মেথড ইউজ করা যাবে না, মানুষের ভিডিও চোরা কারবারটার এইগুলো করা যাবে না। আপনাকে ভ্যালিড যেই মেথডগুলো আছে সেইগুলো ইউজ করতে হবে। এখন ভ্যালিড মেথড ইউজ করবেন কিভাবে, এটাও কিন্তু আমার ইউটিউবে কন্টেন্ট দেওয়া আছে। তো আজকের আইডিয়া দিনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। 3000 সাবস্ক্রাইবার পূরণ হতে আর অল্প কিছু বাকি, যত দ্রুত সম্ভব সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলটা 3000 পরিবারের কমপ্লিট করে দিন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এতটুকুই।